হ্যালো, সালাম আলাইকুম। আমি আজকে কিছু কথা বলবো। কথা হলো যারা সিলেটে ঘুরতে আসি আমরা, বিশেষ করে অবসর টাইমে, আমি মনে করি শীতে আসাই বেটার, গরমের থেকে শীতে আসাই বেটার। আর আজকে আপনাদেরকে দেখাবো সাদা পাথর জার্নি, ঢাকা থেকে সাদা পাথরে সিলেট রওনা দিছি এবং কীভাবে যায় ওইটাই আমি আপনাদের দেখাবো। এবং প্রচুর গরম, আপনারা গরমের সময় যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এত গরম যে আসলে কল্পনা করা যাবে না, প্রচুর গরম। এত গরমের ভিতর আসলে জার্নি করাটা খুব ছোটা। তারপরও আর যারা সাদা পাথরে আসবেন, সিলেটে আসবেন ঘুরতে, সিলেটে যারা ঘুরতে আসবেন অবশ্যই একটা ট্যুরিজম আসবেন। এখানে যারা ট্রলার নেবেন, ট্রলারের সিস্টেমটা একটা এরকম যে আপনি একজনে যদি ট্রলার সাদা পাথরে ঘুরতে যান, ট্রলার ভাড়া 800 টাকা এবং 8জন গেল 800 টাকা। একজনে যারা ট্যুরে আসেন অবশ্যই যারা দলবদ্ধ নিয়ে আসবেন, আর দল হলে ভালো হয়, কারণ সবাই মিলে একসাথে ট্যুরে ঘুরতে গেলেন আনন্দটা থাকে অন্যরকম, ভিউটাই অন্যরকম। আর যখন একা একা আসবেন তখন নিজেকে ওইরকম আর পরিপূর্ণতা হয়তো বা আসবে না। পানির কালারগুলো সেই, এখানে সাদা পাথরে যারা আসছেন, যে নদীটা আছে নদীর পানিটাও সেই দেখার মতো। প্লাস আপনার ওই পাহাড়গুলো দেখেন, সব ইন্ডিয়ার পাহাড়। মানে এমন একটা জায়গা যে নদী পের হইলে মনে হয় যে আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। আমার মনে হয় এরকম যে আমি ট্রলার থেকে নামবো, নেমে হয়তো আমি ইন্ডিয়াতে চলে যাব। কিন্তু গরমের সময় আসাটাই বেটার না আমি মনে করি। এখানে শীতের সময় আসলে সবচেয়ে বেটার, কারণ পানি কম থাকে এবং ঘুরতেও আরাম। প্রচণ্ড গরমের সময় এনজয়ও করা যায়। শীতের সময় আপনার এত গরম আসলে বলা যাবে না। আপনার পর্যটক বা যারা ট্যুরে যা আমরা ঘুরতে আসি অবসর সময়, আমি মনে করি শীতের শুরু থেকে বা শীতের শেষের দিকে ঘুরতে আসাই বেটার, গরমে না। এই যে আমার এক ভাই আছে, বলতে গেলে উনি হাফসায় গেছে, উনি একবারে তার কাপড় টাপড় সব খুলে ফেলেছে, গেঞ্জি খুলে ফেলেছে গরমে। প্রচণ্ড গরম, এত গরম যা বলার পারি। কিন্তু এটা সত্য, এখানে ঘুরতে গেলে, এনজয় করতে গেলে অনেক ভালো লাগে, এটা সত্য। কিন্তু দেখতে মনে যাচ্ছে যে আমি নাম নেবো আর ইন্ডিয়ার পাহাড়ে উঠবো, এরকম মনে হয়, এইরকম মনে হয়। কিন্তু আসলে এই যে আমি ট্রলার থেকে নামছি, দেখেন ট্রলার থেকে নামার পর এদিকে আবার দেখবেন যে যারা বালুতে বা এই সাইডে প্রচুর দোকান দিয়ে রেখেছে, যার সব পণ্য ইন্ডিয়ান পণ্য। এরা এখানে সিরিয়াল ধরে লাইন ধরে দোকান বসাইছে, সব ইন্ডিয়ান পণ্য। এই পণ্য এবং দাম হিউজ। আপনি যদি মনে করবেন যে আমি এখান থেকে কিনবো তাহলে ভুল হবে, দাম প্রচুর। দয়া করে যারা ঘুরতে আসবেন, আমি মনে করি এখান থেকে না কেনাই বেটার, আমি আমার অভিজ্ঞতাতে বললাম। আর আমি সামনের দিকে যাচ্ছি, তবে মনে হয় যে আমি ইন্ডিয়াতে চলে যাব। এরকম আমি সামনে এমন একটা অবস্থা যে মনে হয় যে আমি ইন্ডিয়াতে চলে যাব। হাঁটতে থাকি, পর্যটক আসলে প্রচণ্ড গরমের কারণে আসলে লোকজন খুবই কম, অনেক কম, প্রচুর কম। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। এখানে বিশেষ করে দালাল বেশি, এটা কিনেন ওইটা কিনেন। ওইটার থেকে আমি মনে করি নিজে যাই কিনবেন না কেন, আমি আবারও বলি ঘুরতে আসলে ঘুরে যান, কিন্তু কিনতে গেলে ঠকবেন। আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে হয়তো বা কিনতে ঠকবেন বেশি আপনি। আর
ভিউটা অনেক সুন্দর, যে যাই বলুক আমার থেকে ভিউটা অনেক ভালো লাগছে। ভিউটা অনেক সুন্দর, অনেক যা আমি মনে করি এই ভিউটা আসলে সব জায়গাতে নেই। যারা সাদা পাথর সিলেটে ঘুরতে আসছেন তারাই বলতে পারবেন, এবং যারা আসবেন অবশ্যই আপনারা শীতের টাইমে আসবেন এবং যেন হোটেল বুকিং করবেন। হোটেলের শাহজালাল বা বন্দর জিন্দাবাদ যেখানে হোটেল বুকিং করবেন আবুখানা হোটেলে থাকবেন। অবশ্যই হোটেলে ওদেরকে ম্যানেজারকে বলে বলে দেবে যে সাদা পাথর যাব আমরা, কীভাবে যাব উনি সব ডিটেলস বলে দেবে। আসা খুব ইজি, গাড়ি ট্যুরিস্ট গাড়ি আছে, আসা খুবই সহজ। জনপ্রতি ভাড়া নেয় 80 টাকা করে, একবারে ডাইরেক্ট আপনাকে নামাই দিবে সাদা পাথরের এই জায়গাতে। সেখান থেকে আপনাকে ট্রলারে করে আবার পের হতে হবে, নদী পের হতে হবে, পের হয়ে যে আপনার আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ।